আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। বরাবরের মতো আজকেও রান্নাঘর থেকে ব্লগটি শুরু করছি। বাচ্চাদের জন্য টিফিন বানাচ্ছি, নুডলস রান্না করছি আর সাথে কয়েকটা পাস্তাও দিব। মানে পাস্তা আর নুডলস একসাথে আমি সেদ্ধ করে নিয়েছি। মূলত পাস্তা রান্না করতে চেয়েছিলাম, পরে আবার মেয়ে বলল যে নুডলস খাবে, এই কারণে আর কি দুইটা মিক্সড করতে হলো। আর এই নুডলসটা অনেক ভালো, এই নুডলসটা আমার মেয়ে খুবই পছন্দ করে। ওদের টিফিন বানানো হয়ে গেছে, এখন ইয়াসিনকে ঘুম থেকে উঠিয়ে আসি। মেয়ে তো অলরেডি উঠে গেছে, ওদের টিফিন বক্স রেডি। আর আমার ছোট্ট বাবাটা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছে। এখন সে নাস্তা করছে পাউরুটি দিয়ে, চকলেট দিয়ে। আর এখন ইয়াসিন স্কুলে চলে যাচ্ছে, আর মেয়েও অলরেডি চলে গিয়েছে কলেজে। আজকে তো ক্লাস করতে পারবে, আবার 3 দিন অবরোধ, 3 দিন আবার কলেজে যেতে পারবে না। ছেলেকে বিদায় দিয়ে এখন আমি আমার নাস্তাটা করে নিচ্ছি। আমিও ব্রেড দিয়ে করব। এটা হচ্ছে হোমমেড বার্গার সস, ডিম পোস্ট করে নিয়েছি, উপরে আমি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি দিয়েছিলাম। এভাবে খেতে আমার কাছে অনেক ভালো লাগে। নাস্তা করা হয়ে গেছে, এখন কফি বানাচ্ছি। 1 প্যাকেট কফির আমি এখানে অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা রেখে দিয়েছি। নাস্তা করার পর বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম, কারণ কেউই বাসায় নেই, আমি একা। তারপরে আবার চলে আসলাম দুপুরের জন্য রান্না করতে। আজকে মোরগ পোলাও রান্না করব। এখানে চিকেনের সাথে আমি কিছুটা লবণ, একটু অরেঞ্জ ফুড কালার আর টক দই দিয়ে ম্যারিনেট করে রাখবো। আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। একটা প্যানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, সেই তেলে আমি গোটা মশলা দিয়ে দিচ্ছি। দারচিনি, এলাচ, বড় এলাচ একটা দিয়েছি, লবঙ্গ, গোলমরিচ, কাবাব চিনি, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজার পর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, বেশ কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। তারপর আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর মাংসটাকে ঢেকে দিব। এই তো চিকেনটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি সেই বোলটা ধুয়ে একটু পানি দিয়েছি। এখন আমি এখানে কাঠবাদাম, পেস্তা বাদাম, পেঁয়াজ বেরেস্তা, একটু জায়ফল, জয়ত্রী বেটে এখানে দিয়ে দিলাম। 1 কাপ ঘন লিকুইড দুধ দিয়ে দিলাম। এই পর্যায়ে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। এ পর্যায়ে কিন্তু আর ঢাকা যাবে না, এটা এভাবেই ঢাকনাটা খুলেই রান্না করতে হবে। তারপর এখানে টমেটো সস দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিয়ে দিলাম। লাস্ট পর্যায়ে 2 টেবিল চামচ গুঁড়া দুধ আর 2 চা চামচ ঘি দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে মিক্সড করে নিব। এই তো রান্নাটা হয়ে গেছে। এখন আমি রাইস রান্না করব। তেলের উপর গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচ, একটু শাহি জিরা, লবঙ্গ, তেজপাতা। তারপরে এখানে ঝরিয়ে রাখা পোলার চাল দিয়ে আমি ভেজে নিব ভালো মতো। এই পর্যায়ে আমি বেশ কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর কয়েকটা ভেঙে দিলাম, একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। চালটাকে কিছু সময় ধরে আমি ভেজে নিয়েছি। তারপর এখানে গরম পানি দিয়ে দিচ্ছি, পরিমাণের চেয়ে একটু কম পানি দিতে হবে, এতে করে রাইসটা ঝরঝরে হবে। তারপর এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি
আর আমি চিকেনগুলোকে উঠিয়ে এক্সট্রা যে ঝোলগুলো ছিল সেগুলো এই রাইসে দিয়ে দিলাম। তারপর নেড়েচেড়ে মিক্সড করে ঢেকে দমে রাখবো। এই ঝোলটা দেওয়ার কারণেই একটু পানিটা কম দিতে হবে। পানিটা পরিমাণ মতো দিলে কিন্তু এই ঝোল আবার দিলে বেশি নরম হয়ে যাবে রাইসটা। আমি কিছুক্ষণ দমে রাখার পর এখন রাইসটাকে আরেকটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি এখান থেকে কিছুটা রাইস উঠিয়ে নিব। এখন আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। তারপরে আবার রাইসগুলো দিয়ে দিচ্ছি। উপর থেকে ঘি দিয়ে দিলাম আর 1 চা চামচ কেওড়া এসেন্স দিয়ে দিলাম, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। তারপর ঢেকে দিব, একদম লো হিটে দমে রাখবো 20 মিনিট। এখন আমি জর্দা পোলাও রান্না করব। আগে রাইসটাকে সেদ্ধ করে নিচ্ছি। ফুটন্ত গরম পানিতে আমি জর্দা কালার দিয়ে দিলাম। তারপর এখানে বাসমতি চাল দিয়ে দিচ্ছি। বাসমতি চালটাকে আমি কিছুক্ষণ ভিজিয়ে ঝরিয়ে রেখেছিলাম। এখানে 1 কাপের মতো চাল আছে। রাইসটাকে আমি 80% মতো সেদ্ধ করে নিয়েছি। এখন একটা চালনির সাহায্যে ঝরিয়ে নিচ্ছি। একটা প্যানে আমি 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে দিলাম আর অরেঞ্জ জুস দিয়ে দিলাম। তারপর এখানে একটা তেজপাতা ছিঁড়ে দিলাম, 3 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। তারপর খুব ভালোভাবে মিক্সড করতে হবে। চিনিটা যখন গলে যাবে ভালো মতো, তখন আমি এখানে আগে থেকে সেদ্ধ করা রাইসটা দিয়ে দিলাম। আমি এখানে চাল নিয়েছি 1 কাপ আর আমি চিনিও দিয়েছি 1 কাপ। আপনারা যারা আরেকটু মিষ্টি বেশি খাবেন তারা আরেকটু বাড়িয়ে দিবেন। তারপর আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দিব চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে। এখন দেখি মোরগ পোলাওয়ের কি অবস্থা। এই তো খুব সুন্দর ঝরঝরে হয়েছে রাইসটা আর ঘ্রাণটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এই তো আমার মোরগ পোলাও রান্নাটা ডান। মোরগ পোলাও রান্না করার সময় পানির মাপটা একটু বুঝে শুনে দিতে হয়, এতে করে রাইসটা এরকম ঝরঝরে হয়। এখন জর্দাতে আসা যাক। এ পর্যায়ে দিয়ে দিলাম কিছু মোরব্বা আর পেস্তা বাদাম কুচি। শাহি ফ্লেভার আনার জন্য দিয়ে দিলাম একটু কেওড়া এসেন্স। তারপর উপর থেকে ঘি দিয়ে দিলাম। ও রাইসটা সেদ্ধ করার সময় কিন্তু আমি একটু শাহি জিরা দিয়েছিলাম। আমি আবার 10 মিনিট দমে রেখেছি। এই তো আমার জর্দা পোলাও রান্নাটা পুরোপুরি ডান। আর আমার কাছে এরকম মিষ্টি একদম পারফেক্ট মনে হয়েছে, কারণ আমি তো আবার বেবি সুইট দিয়েছি, মোরব্বাতেও মিষ্টি আছে, যার কারণে আমি 1 কাপ চালে 1 কাপ চিনি দিয়েছি। এই মিষ্টিটাই আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। এখন আমি উপর থেকে আরো কিছুটা পেস্তা বাদাম কুচি দিয়ে দিলাম আর একটু ঘি গুঁড়া দুধের সাথে মিক্সড করে আমি মাওয়া বানিয়ে নিয়েছিলাম, ইনস্ট্যান্ট মাওয়া, সেটা উপর থেকে দিয়ে দিলাম ডেকোরেশনের জন্য। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল মজাদার জর্দা পোলাও। সবকিছুই পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ। এই তো সবাই মিলে খাবার খেতে বসে পড়লাম। খাবার টেবিল রেডি। এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটাও ফলো করবেন। আর যারা করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। বড় 2 ছেলে মেয়ে হাত দিয়ে খাচ্ছে আর ইয়াসিন আর আমি একসাথে খাচ্ছি। আলহামদুলিল্লাহ খাবারটা অনেক মজা হয়েছে। মোরগ পোলাও শেষ করে এখন একটু জর্দা পোলাও নিচ্ছিলাম। পুরো বিয়ে বাড়ির মতোই টেস্ট হয়েছে, কোনো অংশে কম না আলহামদুলিল্লাহ। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। আবার চলে আসব নতুন একটি ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, আমার ভিডিওটি কিন্তু শেয়ার করতে হবে।